আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে 9.4 পর্যন্ত শেষ করছিলাম। তো এই ভিডিওতে হচ্ছে 9.5 থেকে শুরু করব। তো 1 নম্বরে আছে কি 1 প্লাস sin 2x হোল স্কয়ার। তো এটা হচ্ছে অন্তরক সহগ নির্ণয় করতে হবে। যদিও প্রশ্নে বলা নাই অন্তরক অন্তরক সহগ নির্ণয় করতে হবে। তো তাহলে দেখি যে এটার অন্তরক সহগটা কি হবে 1 প্লাস sin 2x হোল স্কয়ার না? আচ্ছা এখন দেখি এই যে ভিতরে যে আছে 1 প্লাস sin 2x এবং তার উপর স্কয়ার। তো এটা হচ্ছে অন্তরক সহগটা নির্ণয় করতে হবে। আমি এক কাজ করতে পারি এখানে এই যে 1 প্লাস sin 2x যে আছে পুরাটাকে আমি হচ্ছে x ধরে নেব। পুরোটাকে কি ধরবো? x ধরে নেব। মানে আমি ধরে নিতেছি যে x সমান কত 1 প্লাস সাইন 2x। এটা ধরে নিলাম আমি। এটা হচ্ছে x এর একটা ফাংশন এবং এটাকে শুধুমাত্র x ধরে এটার আগে আমি ডিফারেন্সিয়েশনটা নির্ণয় করব। তাহলে এটাকে x ধরলে করলে কি হবে 1 প্লাস সাইন 2x না? কিন্তু এখন সমস্যা হলো এই ভিতরে যেটাকে x ধরছিলাম সেটা কিন্তু আসলে আবার কি না শুধুমাত্র x না, ওটা কিন্তু 1 প্লাস সাইন 2x। তাহলে এখন কি করতে হবে এইটাকে এই যে 1 প্লাস সাইন 2x যে আছে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে 1 প্লাস সাইন 2x। মানে যতক্ষণ না পর্যন্ত এই যে শুধুমাত্র এক্স ধরা বা জেনারেল নিয়মে যে আমার ডিফারেন্সিয়েশন করতে হয় কিংবা সাইন এক্স বা কজ এক্স এরকম করলে কি হয়, যতক্ষণ না এই ফরম্যাটে না আসবে ততক্ষণ পর্যন্ত এরকম এটা কি চলতেই থাকবে। তো এই জন্য হচ্ছে আমার এটা হচ্ছে বলা হয় যে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর কি। তাহলে 1 প্লাস সাইন 2x। এখন দেখি এই যে 1 প্লাস সাইন 2x আছে, এখন এটা ডিফারেন্সিয়েশনটা কি হবে? সাইন এ করলে কি পাওয়া যায় কস, আর 1 এ করলে তো শূন্য, আর সাইনকে করলে পাওয়া যায় কস 2x। কিন্তু এখন সমস্যা হলো এই যে 2x যে আছে সেটা কিন্তু আবার কি না এক্স না। 2x এখানে কিন্তু শুধুমাত্র sin x যদি থাকতো তাহলে এখানে cos x হয়তো শেষ, সমস্যা নেই। কিন্তু ঝামেলা হচ্ছে এখানে আবার শুধুমাত্র 2x দেওয়া আছে, 2x কিন্তু নিজে কি না x না, সেই জন্য 2x কে কি করতে হবে আবার একবার করতে হবে। এই হলো 2x। তাহলে আমরা আসতেছি কি 1 প্লাস সাইন 2x, এখানে আমি পাচ্ছি কি cos 2x, আর এখানে এটাই করলে কত পাবো 2 পাবো, যে 2 সামনে আসবে x এ করলে কত 1। তাহলে অ্যান্সার থাকতেছে কত 4, এখানে cos 2x, এখানে হচ্ছে 1 প্লাস সাইন 2x। এইটুকুই হচ্ছে আমার কি অ্যান্সার। এবার বি নাম্বারটা দেখি যে ডিডি এক্স অফ কি আছে এ টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ। আমি হচ্ছে দুইভাবে করতে পারি। তো প্রথমটা একটু দুই ভাগ করলাম। আচ্ছা প্রথমভাবে দেখি একটা, যে প্রথম ধরে নিলাম যে এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স আকারে আছে, কি আছে এ টু দি পাওয়ার এক্স আকারে আছে। তাহলে আমার এ টু দি পাওয়ার এক্স এর হচ্ছে ডিফারেন্সিয়েশন কি এ টু দি পাওয়ার এক্স লনে। তাহলে এ টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ পুরোটাকে আমি কি ধরলাম এক্স ধরে নিলাম, পি এক্স প্লাস কিউ পুরোটা একটা এক্স ধরে নিলাম আমি। আবার কি লন এ গুণ আকারে থাকবে, কিন্তু সমস্যা হচ্ছে এই যে পি এক্স প্লাস কিউ এটা কিন্তু আসলে কি না শুধুমাত্র এক্স না। তাহলে ওটাকে কি করতে হবে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে পি এক্স প্লাস কিউ এটাকে আবার করলাম। তাহলে ওটাকে আবার করলে কি পাওয়া যায় শুধুমাত্র পি থাকবে না, আর কিউ কে করলে তো শূন্য। তাহলে এই পিটা সামনে লিখলাম, লন এ লিখলাম, এখানে হচ্ছে লন সরি এ পি এক্স প্লাস কিউ। এটা হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা আরেকভাবে দেখি যে ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার পি এক্স প্লাস কিউ আছে, হ্যাঁ। তাহলে ডিডি এক্স অফ, এখন এক কাজ করি এটাকে এ টু দি পাওয়ার পি এক্স আবার এ টু দি পাওয়ার কিউ আকারে লিখি, যেহেতু ভিত্তি দুটো সেম তাহলে সূচক দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। এখন এই যে এ টু দি পাওয়ার কিউ যে আছে এটা কিন্তু আমার কি কনস্ট্যান্ট মান না, কনস্ট্যান্ট কিন্তু এটা কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন কার হবে এ টু দি পাওয়ার পি এক্স এর। তাহলে এ টু দি পাওয়ার পি এক্স করলে কি পাওয়া যাবে এ টু দি পাওয়ার পি এক্স লন এ, কিন্তু এই যে পি এক্স যেটা আছে সেই পি এক্স কিন্তু আবার কি না এক্স না, ওটাকে আবার একবার করতে হবে, আবার একবার করলে কি পাওয়া যাবে পি পাওয়া যাবে। তাহলে আমার পি সামনে লিখলাম, এখানে লন এ লিখলাম, এখানে আবার এ আর এ সেম, তাহলে এ এবং ভিত্তি সরি সূচকগুলো কি করে দিলাম গুণ যোগ করে দিলাম। এভাবে করলে ওই সেমই আসতেছে আমার। এবার সি নাম্বারে আসি, এখানে আছে হচ্ছে এ টু দি পাওয়ার কজ এক্স। তাহলে প্রথমে কি কজ এক্সকে ধরে নিলাম এটা হচ্ছে এক্স, তাহলে কি আসবে এ টু দি পাওয়ার কজ এক্স লনে আগেরটার মতো, কিন্তু ওই যে cos x যে আছে ওটা কিন্তু আবার কি না x না, ওটাকে আবার একবার কি করতে হবে ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে আবার করলাম, তাহলে এটাকে আবার করলে কি পাওয়া যাবে মাইনাস সাইন এক্স, সেটা সামনে লিখলাম, তাহলে মাইনাস সাইন এক্স, এখানে হচ্ছে লন এ, আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার cos x। এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা এবার ডি দেখি যে টেন টু দি পাওয়ার কি আছে লন সাইন এক্স। তো লন সাইন এক্স যে আছে এটাকে হচ্ছে ধরলাম এটা হচ্ছে একটা এক্স, তাহলে শুধুমাত্র টেন টু দি পাওয়ার এক্স এ করলে কি পাওয়া যাবে টেন টু দি পাওয়ার এক্স লন টেন, তাহলে টেন টু দি পাওয়ার এক্স লন টেন, লন টেন। কিন্তু এখানে কিন্তু শেষ না, এই যে লন সাইন এক্স যে ওটাকে আমি এক্স ধরছিলাম ও কিন্তু নিজে আবার কিনা এক্স না, সেজন্য ওটাকে কি করতে হবে আবার একবার করতে হবে ডিডি এক্স অফ কি লন সাইন এক্স। তাহলে এখন দেখি লন টেন, এখানে হচ্ছে টেন টু দি পাওয়ার লন সাইন এক্স। আচ্ছা এখন দেখি এই যে লন সাইন এক্স যে আছে সেই সাইন এক্স যা শুধুমাত্র যে সাইন এক্স যে আছে এটাকে শুধুমাত্র এক্স ধরি আমি, এটা এক্স তার মানে কি লন এক্স। এখন লন এক্স কে করলে কি পাওয়া যাবে ওয়ান বাই এক্স, মানে ওয়ান বাই
সাইন এক্স। এখন সাইন এক্স কিন্তু নিজে আবার কি না এক্স না, ওটাকে আবার করতে হবে। তাহলে এটাকে আবার করলে কি পাওয়া যাবে, কজ এক্স পাওয়া যাবে। তাহলে লন 10 লন সাইন এক্স, এখানে হচ্ছে 1/sin এক্স, এখানে কি পাওয়া যাবে কজ এক্স। এখন এই যে উপরে কস নিচে সাইন, মানে কস বাই সাইন, এটাকে করলে কি হবে আবার কট এক্স, এখানে হচ্ছে লন 10 লন সাইন এক্স। তো এই পর্যন্ত হচ্ছে আমার অ্যান্সার। এবার দেখি এবার, যেখানে আছে কি 10 লন 10x, ঠিক সেম টু সেম আগেরটার মতোই, যা আগেরটাতে ছিল কি সাইন এক্স, এখানে হচ্ছে 10x দিয়ে দিছে। তাহলে আমি এটা এক লাইনে লিখে ফেলি। প্রথমে কি করতে হয়, 10 লন 10x, মানে a টু দি পাওয়ার x লন এ, এই টাইপের আর কি। তাহলে 10 x লন 10। এখন এই যে উপরের টুক কিন্তু কি না এক্স না, এটাকে আবার করতে হবে, আবার করলে কি পাওয়া যাবে 1/10x, 1/10x। এখন এই 10x কিন্তু আবার কি না এক্স না, ওটাকে আবার করলে কি পাওয়া যাবে sec² x। আচ্ছা এখন একটু ছোটো করি এটা, যে লন 10x, এখানে হচ্ছে লন 10, আর 10কে ভাঙালে কি পাওয়া যাবে cos x ডিভাইডেড বাই কত sin x, আর 1/sec² x মানে হচ্ছে 1/cos²x। তাহলে এখান থেকে একটা cos, এখান থেকে একটা cos কাটলাম, তো নিচে কি থাকতেছে sin x ইন্টু cos x। 10 লন 10x, এটাকে আরও ছোটো করা যায়, সেটা হচ্ছে নিচে ধরলাম, এখানে একটা গুণ দিয়ে দিলাম sin x cos x, আর উপরে একটা 2 আনলাম। এখন এই যে নিচে যেটা, সেটাকে কি লেখা যাবে sin 2x লেখা যাবে। সেই sin 2x আবার উপরে আসলে কি হবে cosec হয়ে যাবে। তার মানে কি 10, এখানে হচ্ছে লন 10x, এখানে হচ্ছে লন 10, আর এখানে কত 2 cosec 2x, শেষ। এটা এই পর্যন্ত রাখলেই হবে, আবার এই পর্যন্ত এখানে হিসাব করে রেখে দিলে হবে, কোনো সমস্যা নেই। আর পরেরটাও সেম, হয় যে আগে যে সাইন ট্যান ছিল, এবার হচ্ছে cos দিয়ে দিছে। তাহলে প্রথমে কি a লন cos x লন a, কিন্তু হচ্ছে লন cos x যে আছে সেটা কিন্তু আবার কি না x না, ওটাকে আবার করলে 1/cos x। এখন এই যে cos x যে আছে, cos x কিন্তু নিজে আবার কি না x না, তাহলে এটাকে আবার করলে কি পাওয়া যায় মাইনাস সাইন এক্স। cos এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স। তাহলে এই যে সাইন বাই cos কি হবে cot, সেটা সামনে লিখলাম, এবং মাইনাস ছিল একটা, তাহলে মাইনাস cot x, এখানে হচ্ছে লন a থাকে, আর এখানে হচ্ছে a টু দি পাওয়ার কত লন cos x। এটুকু হচ্ছে অ্যান্সার। তো জি নাম্বারে দেখি, এখানে আছে হচ্ছে e টু দি পাওয়ার 2 লন 10 5x। এখন একটা ছোট্ট কাজ করি, যে লনের সামনে যে 2 আছে সেটা একদম মাথার উপর তুলে দেই, মানে ওর ভিতরে যা ছিল তার মাথার উপরে তুলে দেই। তাহলে এখানে লন 10 5x, তার উপরে দিলাম কত স্কোয়ার। এখন একটু খেয়াল করি, এই টাইপের অঙ্কটা আগে আসছিল, যে e টু দি পাওয়ার লনে যদি থাকে, কিংবা e টু দি পাওয়ার যদি লন 2 থাকে, কিংবা লন 5 লন এ বা লন x যাই থাকে আর কি, এটা সরাসরি a লিখে ফেলা যায়, এখানে হচ্ছে a 2 লিখে ফেলা যায়। যদি e টু দি পাওয়ার লন 10ও থাকে, তাহলে এখানে 10 লিখে ফেলা যায়। তাহলে আমি যদি এই কাজটা এখানে করি, ddx অফ শুধুমাত্র কত থাকবে, তাহলে 10 5x এর উপর স্কোয়ার না, এরূপ থাকবে। তাহলে 10 5x তার উপরে কি স্কোয়ার। তাহলে শুধুমাত্র এইটুককে ডিফারেন্সিয়েশন যা করলে হবে, ওই উপরে পুরোটা করলে কি তা একই অ্যান্সার। তাহলে ধরে নিলাম 10 5x কি নিজে একটা শুধুমাত্র একটা এক্স এর ফাংশন, শুধুমাত্র এক্স। তাহলে তার উপর কি আছে স্কোয়ার আছে, তাহলে 2 সামনে আসবে, মাথার উপর থেকে 1 কমে যাবে, তাহলে 2 10 5x হবে, এবং 1 কমে গেল, 2 সামনে আসলো, 1 কমে গেল। কিন্তু 10 5x যে আছে সেটা কিন্তু পুরোটাই, ও কিন্তু নিজে কিন্তু এক্সই না। 10 5x কে কি করতে হবে, আবার করতে হবে। তো 10 5x কে আবার করলে কি পাওয়া যাবে sec² x। এখন এই যে 5x যে আছে সেটা কিন্তু আবার নিজে কি না এক্স না, এই 5x কে কি করতে হবে, আবার করতে হবে। 5x কে আবার করলে কি পাওয়া যাবে, 5 পাওয়া যাবে। তাহলে কত আসছে 5 2 10, এখানে হচ্ছে 10 5x, এখানে হচ্ছে কত sec² 5x। এই পর্যন্ত হচ্ছে আমার কি রেজাল্ট। এবার এইসে আসি, যেখানে আছে যে লন সাইন এক্স স্কোয়ার, উপরে হচ্ছে হোল টু দি পারেন, পুরোটার উপরে কত এন আছে। তাহলে ভিতরেটা ধরে নিই এটা একটা এক্স এর ফাংশন, এবং তার উপরে কত আছে এন আছে, মানে এক্স টু দি পাওয়ার এন। তাহলে এন সামনে আসবে, এক্স এর পাওয়ার থেকে 1 কমে যাবে, তাহলে এন সামনে আসলো, এবং লন সাইন এক্স স্কোয়ার মানে এক্স এর উপর থেকে 1 কমে গেল, n-1। এখন ভিতরের টুক যে আছে এটা কিন্তু আবার কি না নিজে এক্স না, তো এটাকে আবার করতে হবে। তো লন সাইন এক্স স্কোয়ার, এটাকে আবার করলে কি হবে 1/sin x², মানে সাইন এক্স ধরে নিলাম এটা শুধুমাত্র এক্স, মানে লন এক্স। এখন এই যে সাইন এক্স স্কোয়ার যে আছে এটা কিন্তু নিজে কি না এক্স না, এটাকে আবার করতে হবে, আবার করলে কি পাওয়া যাবে cos x²। এখন এক্স স্কোয়ার কিন্তু আবার কি না এক্স না, এটাকে আবার করলে 2x পাওয়া যাবে। তাহলে আমি যদি একটু ছোট করি, তাহলে 2nx 2x সামনে আনলাম, এখানে হচ্ছে লন সাইন x², মাথার উপরে হচ্ছে কত n-1, আর এখানে ভাগ করলে পাওয়া যাবে কত cot x²। এ পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। আচ্ছা এবার আই দেখি যে cos e টু দি পাওয়ার কত tan² 5x 2x। তো এখানে কিন্তু এই যে e টু দি পাওয়ার tan² যে 2x আছে, এটা কিন্তু আসলে পুরোটাই কি থিটার মান, মানে cos এর ভিতরে আছে,
বা কস থিটা সাইন থিটা ধরছিলাম আমরা যে আগে লিখতাম, সেখানে থিটা হচ্ছে পুরোটাই, মানে পুরোটা কি কোণের মান আর কি আমার। তো দেখি প্রথমে ধরলাম যে এই পুরোটাই হচ্ছে আমার কি এক্স, তার মানে কি ডিডিএক্স অফ কজ এক্স, এটার করতে হবে, এটার করলে কি পাওয়া যাবে মাইনাস সাইন এক্স না, তাহলে মাইনাস সাইন, কিন্তু এক্স কাকে ধরছিলাম এই যে ই টু দি পাওয়ার ট্যান স্কোয়ার টু এক্স, এটাকে এই পর্যন্ত হইলো। এখন আমি যেটাকে এক্স ধরছিলাম সেটা কিন্তু আবার কি না, নিজে কিন্তু এক্স না, সুতরাং এটাকে আবার করতে হবে, মানে ই টু দি পাওয়ার টেন স্কোয়ার টু এক্স যে আছে সেটাকে কি করতে হবে আবার করতে হবে। এটা বড় করে লিখি আমি, ই টু দি পাওয়ার টেন স্কোয়ার টু এক্স, এটাকে কি করতে হবে আবার করতে হবে, মাইনাস সাইন ই টু দি পাওয়ার টেন স্কোয়ার টু এক্স। আচ্ছা, এখন এইটুককে আমি কি ধরি আবার এক্স ধরি, মানে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সই থাকে, তার মানে ই টু দি পাওয়ার এক্স টেন স্কোয়ার টু এক্স, শুধুমাত্র এটুক থাকবে আমার। এখন এই যে যেটাকে এক্স ধরছিলাম সে কিন্তু আবার কি না, নিজে এক্স না, ওটাকে আবার করতে হবে, তাহলে ট্যান স্কোয়ার টু এক্স, তাহলে মাইনাস সাইন ই টু দি পাওয়ার টেন স্কোয়ার টু এক্স, এটা হচ্ছে ই টু দি পাওয়ার টেন স্কোয়ার টু এক্স। এখন দেখি এই যে ট্যান টু এক্স যে আছে সেটাকে আমি এক্স ধরি, এবং স্কোয়ারটা এখানে না দিয়ে আমি একদম উপরে দিয়ে দিই, একই হলো, সমস্যা নেই। ওইটা লেখা ভিতরে লেখা যা কথা উপরে এক্স স্কোয়ার দেওয়া একই কথা। তার মানে কি এক্স এর উপর কি আছে স্কোয়ার আছে, তাহলে এক্স এর উপর স্কোয়ার মানে কি এক্স এর উপরে কোনো একটা মান আছে বা কোনো একটা সূচক আছে, তাহলে কি হয় পাওয়ারটা সামনে আসে এবং পাওয়ার থেকে এক কমে যায়, তাহলে দুই সামনে আসবে এবং পাওয়ার থেকে এক কমে গেলে কত ওয়ান থাকবে। এখন এই যে ট্যান টু এক্স যে আছে সেটা আবার কি না, নিজে এক্স না, এটাকে আবার করতে হবে। তো ট্যান টু এক্সকে আবার করলে কি হবে সেক স্কোয়ার, মানে সেক স্কোয়ার টু এক্স, এখন টু এক্স কিন্তু আবার কি না এক্স না, ওটাকে আবার করলে টু পাওয়া যাবে। তো এই পর্যন্তই হচ্ছে আমার কি অ্যান্সার। এখান থেকে হচ্ছে দুই আর দুই গুণ করে দিলে চার পাওয়া যায়, চারটা সামনে আসবে, তো তারপরে পুরোটা লিখে ফেললে তো এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তো যে নাম্বার আছে হচ্ছে সাইন কিউব এক্স স্কোয়ার। এখন একটা কাজ করি, আমি যে কিউব যেটা আছে সেটাকে একদম উপরে লিখে ফেলি, এক্স স্কোয়ার এখানে কিউব লিখলাম, তো সাইনের উপরে কিউব লেখা উপরে কিউব লেখা একই কথা। তাহলে এটাকে এখন এক্স ধরলাম, ভিতরটা কত এক্স, তাহলে এক্স এর উপরে আছে কিউব, তাহলে কি থ্রি সামনে আসবে এবং এক কমে গেলে কত থাকবে দুই থাকবে, তাহলে থ্রি সামনে আসলো এবং মাথার উপর থেকে এক কমে গেল দুই থাকবে আমার। এখন এই যে সাইন এক্স যেটাকে এক্স ধরছিলাম সাইন এক্স স্কোয়ার, সেটা কিন্তু নিজে কি না এক্স না, ওটাকে আবার করতে হবে, তাহলে আবার করলে কি পাবো আমি কজ এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ারে কিন্তু আবার এক্স না, এটাকে আবার করতে হবে, আবার করলে কি পাওয়া যাবে টু এক্স। এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। গুণ করে দেয় যদি তিন দুগুণ ছয়, এখানে এক্স, এখানে আছে কস এক্স স্কোয়ার, এখানে সাইন এক্স স্কোয়ার, তার উপর আবার কি আছে স্কোয়ার আছে, এই পর্যন্ত হচ্ছে উত্তর। তো এটাকে হচ্ছে আরেকটু ছোটো করা যায়, তো ছোটো কেমনে করা যায়, যে সাইন এক্স স্কোয়ার একটা আলাদা লিখলাম, এখানে আরেকটা আলাদা লিখলাম, আমি যে করে দিচ্ছি এটা, সরি, এখানে সিক্স এক্স ছিল, এখানে আছে কজ এক্স স্কোয়ার, এখানে একটা সাইন এক্স স্কোয়ার লিখলাম, এখানে আরেকটা সাইন এক্স স্কোয়ার লিখলাম, সাইন এক্স স্কোয়ার। এখন খেয়াল করি এখান থেকে একটা দুই বের করে আনি আমি, তাহলে থ্রি এক্স, এখানে আছে সাইন এক্স স্কোয়ার একটা লিখলাম, এবং দুই লিখে এখানে লিখলাম টু সাইন এক্স স্কোয়ার, আরেকটা হচ্ছে কজ এক্স স্কোয়ার, কজ এক্স স্কোয়ার। তাহলে এখন খেয়াল করি এই যে টু সাইন থিটা কস থিটা সমান কি লেখা যাবে সাইন টু থিটা না, তার মানে থ্রি এক্স, এখানে আছে সাইন এক্স স্কোয়ার, এখানে লেখা যাবে কত সাইন টু থিটা মানে কি টু এক্স স্কোয়ার। এটা এই পর্যন্ত আনলে হবে, অথবা এই যে এখানে যে যে পর্যন্ত করছিলাম এটা রাখলে হবে, কোনো সমস্যা নেই। তো কে নাম্বার ম্যাথটা ঠিক আছে, জি নাম্বারের মতো, ওখানে জাস্ট টু আর ফাইভ উল্টাপাল্টা করে দিছিল আর কি, এখানে টেন এক্স আছে ওখানে টেন ফাইভ এক্স ছিল। তারপরে কাজ করে যে ফাইভ যে আছে সেটাকে একদম মাথার উপর তুলে দিই, তাহলে ই টু দি পাওয়ার এখানে কত লন টেন এক্স, তার উপরে কত হবে ফাইভ। এখন ই টু দি পাওয়ার লন সামথিং আছে, তার মানে কি এটা পুরোটা চলে যাবে এবং এই ভিতরে যেটুকু থাকবে শুধুমাত্র সেটা কি থাকবে সামনে আসবে, তাহলে ডিডি এক্স অফ কি টেন এক্স হোল টু দি পাওয়ার কত ফাইভ। এখন তাহলে ভিতরেটাকে এক্স ধরি এবং উপরে আসে কত ফাইভ, মানে এক্স টু দি পাওয়ার ফাইভ, তাহলে ফাইভ সামনে আসবে পাওয়ার কি এক কমে যাবে, তো টেন এক্সের মাথার উপর কত চার, এবং টেন এক্স কিন্তু নিজে এক্স না, এটাকে আবার করলে কত হবে সেক স্কোয়ার এক্স। এই পর্যন্ত হচ্ছে আমার কি অ্যান্সার। তো এর আগে যেহেতুগুলো করলাম সবগুলোতে আছে একটা একটা করে এক্স এর ফাংশন ছিল, তো এবার হচ্ছে দুইটা মানে গুণ আকারে দিয়ে দিয়েছে, মানে কি ইউভি রুল। তো ইউভি রুলটা কি ছিল যে ইউকে রেখে ভিকে করতে হবে প্লাস ভিকে রেখে আবার ইউকে করতে হবে, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এনকে রাখলাম এবং লন টু এক্স যা আছে সেটার করলাম প্লাস, এবার হচ্ছে লন টু এক্স কে রেখে এক্স টু দি পাওয়ার এনকে করলাম এক্স টু দি পাওয়ার এন, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন। এবার লন টু এক্স যা আছে সেটাকে করলে কি হবে ওয়ান বাই টু এক্স না, ওয়ান বাই টু এক্স মানে টু এক্সকে এক্স ধরলাম কিন্তু টু এক্স নিজে এক্স না, সেই জন্য ওটাকে আবার করতে হবে, সেটাকে যদি আবার করি ডিডি এক্স অফ কি টু এক্স, আচ্ছা ভেঙে ভেঙে লিখলাম আমি, আর এখানে হচ্ছে লন টু এক্স, আর এক্স টু দি পাওয়ার এনকে করলে কি হবে এন সামনে আসবে আর এক্সের পাওয়ার এক কমে যাবে, দুটো দেখতে একই রকম হয়ে গেছে।
তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন, এখানে হচ্ছে 1/2x, এবং এই 2x-কে আবার করলে কত হবে 2, প্লাস এখানে লন 2x, এখানে আছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে 2 কাটা, আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার n, এখানে হচ্ছে x এর পাওয়ার কত 1, তাহলে x টু দি পাওয়ার n মাইনাস 1, প্লাস এখানে হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে হচ্ছে লন 2x। এখান থেকে যদি আমি x টু দি পাওয়ার n মাইনাস 1টা কমন নেই, থাকতেছে কত 1 প্লাস n লন 2x। এই পর্যন্তই হচ্ছে আমার উত্তর। তো এম নাম্বার হচ্ছে ইউভি রুল, যে x আছে, এখানে আছে রুট সাইন x আছে। তাহলে প্রথমে এখানে x কে রাখলাম, আর রুট সাইন x এ কি করলাম, ডিফারেন্সিয়েশনটা করলাম, প্লাস এবার হচ্ছে রুট সাইন x কে রেখে x এ ডিফারেন্সিয়েশন করলাম, ddx অফ কি x। তাহলে এখানে x থাকলো। আচ্ছা, রুট সাইন x যে আছে, মানে সাইন x কে ধরলাম, এটা হচ্ছে x, আর রুট x এ করলে কি পাবো 1/2 রুট x, তাহলে 1/2 রুট x সাইন x। কিন্তু সাইন x নিজে x না, সেজন্য ওটাকে আবার করতে হবে, আবার করলে কত cos x থাকবে, প্লাস এখানে রুট সাইন x থাকলো, আর এখানে হচ্ছে কত, এই যে x কে করলে কত 1, এটা জাস্ট এমনই থাকবে। এখন যদি আমি একটা ছোট করতে চাই, তাহলে লসাগু করা যায়। এখানে লসাগু করলে 2 রুট সাইন x, এখানে থাকবে হচ্ছে x cos x, আর এটা যদি গুণ করি তাহলে পাবো কত 2 সাইন x। এই পর্যন্ত হচ্ছে আমার উত্তর। এবার n দেখি, যেখানে আছে ই টু দি পাওয়ার এক্স, আর গুণাকার আছে tan স্কোয়ার এক্স। তো এখানে হচ্ছে ইউভি রুল, তো ই টু দি পাওয়ার এক্স এখানে রাখলাম, আর ddx অফ কি tan স্কোয়ার এক্স, এখানে প্লাস tan স্কোয়ার এক্সকে আলাদা রাখলাম, ddx অফ ই টু দি পাওয়ার এ এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স, এখানে tan স্কোয়ার এক্স যে আছে, মানে কি tan x এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, তাহলে স্কোয়ারটা সামনে আসবে এবং স্কোয়ার থেকে এক কমে যাবে, তার মানে হবে কি 2 tan x, কিন্তু tan x কিন্তু নিজে কি না x না, সেজন্য একে আবার করতে হবে। আবার করলে কি পাবো sec স্কোয়ার এক্স, প্লাস এখানে tan স্কোয়ার এক্স থাকলো। এখন ই টু দি পাওয়ার এক্স ধরলাম, এটা হচ্ছে এক্স, এটা শুধুমাত্র কি এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স করলে কি হবে, ওটাই থাকবে ই টু দি পাওয়ার এক্স, কিন্তু ওটা নিজেই এক্স না, মানে এ এক্স কিন্তু নিজে কি না এক্স না, ওটাকে আবার করলে কি পাবো আমি এ পাবো। তো এখান থেকে দুইটার থেকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এবং tan x কমন নেওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স একটা tan x কমন নেওয়া যায়, তাহলে থাকতেছে এখানে 2 sec স্কোয়ার এক্স, এখানে থাকতেছে কত এ tan x। এই পর্যন্ত হচ্ছে আমার অ্যান্সার। এবার ওতে আসে যে সাইন ই টু দি পাওয়ার রুট 1 - x। তো এই যে ই টু দি পাওয়ার রুট 1 - x যে আছে, এটা কিন্তু পুরোটাই আমার কি কোণের মান, সাইনের ভিতরে, মানে সাইন থিটা বা ধরতে পারি সাইন এক্স। তো সেটা হচ্ছে পুরোটা আমার কি কোণের মানটা। তাহলে প্রথমেই সাইনকে করলে কি হবে, সাইনকে করলে কিন্তু কস পাওয়া যায়, ধরলাম এটা হচ্ছে আমার এক্স, এটা ধরলাম কত এক্স, তাহলে সাইনকে করলে কি পাবো আমি এক্স পাবো, সরি সাইনকে করলে কস পাবো, তাহলে কস ই টু দি পাওয়ার রুট 1 - x। কিন্তু এই যে ভিতরে যে ধরছিলাম যে ই টু দি পাওয়ার রুট 1 - x, এটা কিন্তু কি না নিজে এক্স না, সুতরাং এটাকে কি করতে হবে, আবার করতে হবে, আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে ই টু দি পাওয়ার রুট 1 - x। তাহলে এখন দেখি কস ই টু দি পাওয়ার রুট 1 - x, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কে করলে কত হবে, ই টু দি পাওয়ার এক্সই থাকবে, কিন্তু ওই যে এক্স যে ধরলাম রুট 1 - x, এটা কিন্তু কি না নিজে আবার এক্স না, ওটা কি করতে হবে, আবার করতে হবে, রুট 1 - x এটাকে আবার করতে হবে। তাহলে কস এখানে ই টু দি পাওয়ার রুট 1 - x, ই টু দি পাওয়ার রুট 1 - x। এখন এই যে ধরলাম এটা হচ্ছে এটা হচ্ছে কি এক্স, মানে রুট এক্স আকার, রুট এক্স আকারে আছে, তাহলে রুট এক্সকে করলে কি হয় 1/2 রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স মানে 1 - x। এখন এই যে রুট 1 - x এর ভিতরে যে শুধুমাত্র 1 - x আছে, এটা কিন্তু নিজে কি না এক্স না, এটাকে আবার একবার করতে হবে, ddx অফ কি 1 - x। তাহলে এটাকে আবার করলে কি হবে, শুধুমাত্র একটা -1 থাকবে, মানে 1 কে করলে 0, -x কে করলে কত -1, এবং ওই যে মাইনাস আসবে সেটা একদম একদম সামনে লিখে ফেলি, তাহলে মাইনাস এখানে হচ্ছে cos ই টু দি পাওয়ার রুট 1 - x, ই টু দি পাওয়ার রুট 1 - x, আর এখানে হচ্ছে 1/2 রুট 1 - x। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি রেজাল্ট। তো দুয়ের এ নাম্বার অঙ্কটা হচ্ছে একের গুলার মতোই, যে লন cos x আছে। তাহলে প্রথমে কি কাজ, আমার হচ্ছে লন x ধরে নিলাম, এটা হচ্ছে কি লন x, তাহলে লন x কে করলে কি পাই 1/x, তাহলে 1/cos x, কিন্তু cos x কিন্তু নিজে কি না x না, এটাকে আবার করলে কি হবে মাইনাস সাইন x, তাহলে থাকতেছে কত মাইনাস tan x। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে বি দেখি, বিতে আছে হচ্ছে লনের ভিতরে আবার কি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স, এটুকু আছে। তাহলে ধরলাম এটা হচ্ছে পুরোটাই কত এক্স, পুরোটাই কত এক্স, তাহলে লন এক্স কি করলে কি পাওয়া যাবে 1/x, তার মানে হচ্ছে 1/ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স, কিন্তু ওই যে ভিতরে যে এক্স ধরছিলাম এটা কিন্তু কি না নিজে এক্স না, এটাকে আবার করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার এক্সই থাকবে, এবং এখানে ধরলাম এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মানে কি ই ইনভার্স এক্স এরকম থাকবে, কিন্তু ওই যে মাইনাস এক্স যে আছে সেটা কিন্তু কি না এক্স না, ওটাকে আবার করলে একটা -1 থাকবে, সেই -1টা সামনে লিখলাম এই সামনে।
তাহলে আমার থাকতেছে কত এখানে e টু দি পাওয়ার x মাইনাস e ইনভার্স x, নিচে থাকতেছে e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x। এই পর্যন্ত হচ্ছে আমার অ্যান্সার। তো সি নাম্বার অঙ্কটা হচ্ছে 9.4এও ছিল। তখন বলছিলাম যে এটা হচ্ছে পরবর্তীতে যে পর্যায়ক্রমিক অন্তরজ আছে তখন হচ্ছে গেলে যে এটা ভালো করে বোঝা যাইতো আর কি। তাহলে ডি ডি এক্স অফ, তো আমি ভিতরে যে লগ এক্স বেস এ যে আছে সেটাকে আমি কিভাবে লিখতে পারি, লন এ বাই লন এক্স লিখতে পারবো অবশ্যই। এখন এক কাজ করি, এই যে লন এ বাই লন এক্স যে আছে সেই লন এক্সটাকে উপরে লিখি, লন এক্স তাহলে কি হবে মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান, অথবা এটাকে ইউ বাই ভি আকারে করলেও কিন্তু হয়তো, আমি হচ্ছে আগে 9.4 হচ্ছে দুইভাবে দেখাইছিলাম। তো এখন যেহেতু এটা কনস্ট্যান্ট, এটা তো কোনো পরিবর্তন হবে না, এটা সামনে এভাবে লিখে দিলাম। এখন এই যে লন এক্স এর উপর যে মাইনাস ওয়ান যে আছে সেটাকে ইয়া করি, এটা ধরলাম এটা হচ্ছে এক্স এর ফাংশন একটা, শুধুমাত্র এক্স। তাহলে মাইনাস ওয়ান কি হবে সামনে আসবে, আর এই যে লন এক্স এর উপর থেকে কত এক কমে যাবে, মানে মাইনাস ওয়ান কত মাইনাস টু। কিন্তু এখানে হচ্ছে লন এক্স কিন্তু নিজে কি না এক্স না, এটাকে আবার করতে হবে, আবার করলে কত ওয়ান বাই এক্স। তাহলে আমার ফাইনালি অ্যান্সার থাকতেছে হচ্ছে এখানে মাইনাস, উপরে থাকবে লনে, নিচে থাকবে কত এক্স লন এক্স স্কোয়ার। এটা হচ্ছে একবার নিচে লিখলাম আমি। তো এটাই হচ্ছে আমার কি রেজাল্ট। এবার ডি নাম্বারটা দেখি যে লগ 10 3x, যেখানে 3x কে ধরলাম এটা শুধুমাত্র কত আছে এক্স আছে। তাহলে এটা করলে কি হবে ওয়ান বাই থ্রি এক্স লগ 10e, কিন্তু 3x কিন্তু নিজে কি না এক্স না, ওটাকে আবার করতে হবে, আবার করলে কত 3। তাহলে এই 3 আর এই 3 বাদ থাকতেছে কত ওয়ান বাই এক্স লগ 10e। তো এই নাম্বার অঙ্কটা একটু আমি একটু ভিন্নভাবে করব। প্রথমে ধরে নিলাম এটা হচ্ছে কত, এই মানটা পুরোটা কত এম, এটা ধরে নিলাম হচ্ছে এম, এবং এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত এন। মানে এভাবে করলে একটু সুবিধা হবে বা ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর কি। এটা ধরলাম কত এম এবং এটা ধরলাম কত এন। তাহলে প্রথমে কি করব, যে ডিএম বাই ডিএক্স এবং ডিএন বাই ডিএক্স আলাদা আলাদা করে বের করবো, আলাদা আলাদা করে বের করে দুটো যোগ করে দেবো, যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার কত অ্যান্সার। তাহলে প্রথমে এম সমান দেওয়া আছে কত, ধরলাম আর কি, ধরলাম কত লগ এ এক্স। তাহলে এখন ডিএম বাই ডিএক্স নির্ণয় করবো, ডিএম বাই ডিএক্স। তা ডিএম বাই ডিএক্স কি আসবে, তো লগ এ এক্স এটা করলে কি হবে ওয়ান বাই এক্স লগ এ ই, এটা হইলো, এটা শেষ। এখন এন এটা ধরে দেখো, এন সমান কত লগ এক্স এ, এটাকে একটু ছোট করি তাহলে কি লিখতে পারবো লন এ বাই লন এক্স, একটু আগে করে আসলাম এই অঙ্কটা। তাহলে এখন ডিএন বাই কত ডি এক্স, ডিএন বাই ডিএক্স সমান কি আসবে ডি ডিএক্স অফ লন এ, এবং লন এক্সকে একবার উপরে লিখে যদি লন এক্স তাহলে ইনভার্স ওয়ান থাকবে এখানে। তাহলে এখন দেখি লন এ সামনে থাকলো, মাইনাস ওয়ানটা সামনে আসলো, পাওয়ার থেকে এক কমে গেল, যেহেতু লন এক্স নিজে এক্স না ওটাকে আবার করতে হবে ওয়ান বাই এক্স। তাহলে থাকতেছে কত মাইনাস লন এ ডিভাইডেড বাই এক্স লন এক্স তার উপরে কত স্কোয়ার। এখন এই যে দুইটা মান পাই গেছে, এটা একটা এবং এটা একটা, এখন কি করবো দুটো যোগ করে দেবো। মানে আমি যদি এটা পুরোটা ওয়াই ধরি, অর্থাৎ ওয়াই সমান ধরলাম যে দেওয়া আছে কত লগ 10x প্লাস লগ এক্স এ, মানে এটা হচ্ছে আমার কত এম, এটা ধরলাম আমি এন ধরছিলাম। তাহলে উভয় পক্ষে যদি ডিওয়াই বাই ডিএক্স করি বা ডিডিএক্স মারে দিই এই পাশে এই পাশে, তাহলে এখানে ডিএম বাই ডিএক্স, এখানে হচ্ছে ডিএন বাই ডিএক্স। এখন এই যে ডিএম বাই ডিএক্স কি বাই করছিলাম ওয়ান বাই এক্স লগ এই, এবং ডিএক্স বাই সরি ডিএন বাই ডিএক্স কী করছিলাম মাইনাস লন এ ডিভাইডেড বাই কত এক্স লন এক্স তার উপরে স্কোয়ার। এটাই হচ্ছে আমার কি উত্তর। তো এফ নাম্বার অঙ্কটা হচ্ছে এটাকে কি লেখা যায়, যে লগ এক্স ই ইন্টু লগ ই ট্যান এক্স, এটা 19 ফর্মুলা। তাহলে এটাকে হচ্ছে নিচে লিখেছে ওয়ান বাই লগ ই এক্স, মানে এটা হচ্ছে ইনভার্স করলে কি হয়, বেজ এবং সুযোগটা পরস্পরের সাথে চেঞ্জ হয়ে যায়, আর এটা হচ্ছে এমনই থাক ট্যান এক্স। এখন দেখি এই যে নিচে যে লগ ই যে আছে, লগ ই ভিত্তি মানে লগের ভিত্তি কত ই, তাহলে লন লেখা যাবে লন কত এক্স, তাহলে এটাকে কত লেখা যাবে লন লেখা যাবে, তাহলে লন ট্যান এক্স। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করা যে কথা, এটাকে করা কিন্তু একই কথা না। তার মানে ডি ডি এক্স অফ ডি ডি এক্স অফ লগ এক্স ট্যান এক্স ইকুয়াল ডি ডি এক্স অফ লন ট্যান এক্স ডিভাইডেড বাই কত লন এক্স। তাহলে এটা কি ইউ বাই ভি আকারে আসে না, তাহলে নিচে কি ভি স্কোয়ার মানে লন এক্স তার উপর স্কোয়ার। এখন এখানে লন এক্সকে রাখলাম, মানে ভি কে রাখলাম এবং ইউ কে কী করবো ডিফারেন্সিয়েশন করবো, মানে ডি ডি এক্স অফ কত লন ট্যান এক্স মাইনাস, এবার হচ্ছে লন ট্যান এক্সকে রাখলাম আর লন এক্সের কী করলাম ডিফারেন্সিয়েশন করলাম। তাহলে এখানে নিচে কত থাকতেছে আমার লন এক্স তার উপর স্কোয়ার, এখানে লন এক্স থাক,
এবং লন ট্যান এক্স যে আছে ওটাকে করলে কী হবে 1/tan x, কিন্তু ট্যান এক্স কিন্তু কি না নিজে কিন্তু এক্স না, ওটাকে আবার করতে হবে, আবার করলে কী পাওয়া যাবে সেক স্কোয়ার এক্স, এখানে মাইনাস লন ট্যান এক্স এবং লন এক্সকে করলে কী হবে 1/x। তাহলে এখানে 1/tan x আছে মানে কি কস বাই সাইন, এটা হচ্ছে এটা করলে কত 1/cos স্কোয়ার এক্স, তাহলে একটা কস কাটা, মানে নিচে কত থাকতেছে 1/sin x ইন্টু cos x, মানে এখানে লন এক্সের নিচে থাকবে সাইন এক্স ইন্টু cos x, আর এখানে মাইনাস লন ট্যান এক্স 1/x, নিচে হচ্ছে কত লন এক্স তার উপর স্কোয়ার। তো এই পর্যন্ত করলে হবে, অথবা এখানে লসাগু করে আরেকটু ছোটো করা যায়, কিংবা এখানে হচ্ছে এখানে 2, এখানে উপরে 2 আনে যে 2 sin x cos x যে আছে সেখান থেকে 2 sin 2 দিলে লেখা যাবে, এবং sin 2 দিলে উল্টা দিলে কত cosec 2x, এই পর্যন্ত করলে হবে, এই পর্যন্ত করলে হবে, একই হইলো। তো উত্তর যেহেতু হচ্ছে পুরোটা করে দেওয়া আছে আরও, আমি হচ্ছে আরেকটু ভেঙে দিই তাহলে। তো হচ্ছে উপরেটা 2 গুণ দিলাম এবং নিচে একটা 2 গুণ দিলাম, তাহলে নিচে ছিল কত লন এক্স তার উপর স্কোয়ার, এখানে যে নিচে যে 2 sin x cos x আছে তার পরিবর্তে কত লেখা যাবে sin 2 থিটা না, মানে sin 2x, sin কত 2x, আর এখানে মাইনাস লন ট্যান এক্স, এখানে 1/x। এখন এক কাজ করি, এই যে 1/x যে আছে সেটার কারণে মানে উপরে নিচে x দিয়ে গুণ দিই একবারে, তাহলে এখানে থাকবে কত 2x ln x, এবং নিচে যে 1/sin 2x আছে তার পরিবর্তে কত লিখতে পারি cosec 2x, cosec এখানে হচ্ছে কত cosec 2x, আর এখানে থাকবে মাইনাস লন ট্যান এক্স, এখানে একবার লসাগু করে নিচে এসে এক্স নিয়ে চলে আসছি আর কি, তাহলে এখানে কত থাকতেছে এক্স লন এক্স স্কোয়ার। তো উত্তর হচ্ছে এই পর্যন্ত করা আছে, এই পর্যন্ত করে দিলাম আমি। তো জিতে আছে কি লন সাইন 2x, খুবই ছোটো একটা অঙ্ক, যে প্রথমে লনকে করলে কী হবে 1/sin 2x, কিন্তু সাইন 2x নিজে এক্স না, সুতরাং এটি আবার করতে হবে, আবার করলে কত cos 2x, এখন এই যে cos 2x ভিতরে যে 2x আছে সেটা আবার কি না নিজে এক্স না, ওটা আবার করলে কত 2, তাহলে অ্যান্সার থাকতেছে কত 2 cot 2x। তো এইচটা মোটামুটি সেমই ধরা যায়, তো প্রথমে লনের ভিতরে কোনো একটা সাইন এক্স স্কোয়ার আছে, এটাকে এক্স ধরলাম, তাহলে কত আসবে 1/sin x স্কোয়ার, এখন সাইন কিন্তু নিজে কিনা এক্স না, ওটাকে আবার করলে কত cos x স্কোয়ার, এখন এক্স স্কোয়ার নিজে এক্স না, ওটাকে আবার করলে কত 2x, থাকতেছে কত 2x, এখানে হচ্ছে cot x স্কোয়ার, এই পর্যন্ত হচ্ছে আমার উত্তর। তো আই নাম্বার বলছে যে লন এক্স এর কি করো ডিফারেন্সিয়েশন নির্ণয় করো, তাহলে এই যে ভিতরে যে লন এক্স যে আছে এটাকে এক্স ধরলাম, মানে লনের ভিতরে আবার এক্স আছে, লনের ভিতরে লন এক্স, তো তাহলে ওটাই করলে কি হবে 1/x, মানে এই যে লন যে আছে সেই লনের ভিতরে যে এক্স আছে ওর কারণে কি হবে 1/x, মানে 1/ কত লন এক্স। এখন কাজ কি শেষ না, কাজ তো শেষ না, এই যে লন এক্স যে এক্স ধরছিলাম সেটা কিন্তু কি না নিজে এক্স না, ওটাকে আবার করলে 1/x, তাহলে থাকতেছে উত্তরে 1/x লন এক্স। আচ্ছা এবার 3 এ দেখি যে লন এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে ভিতরেটা পুরোটাকে ধরলাম কত এক্স, এই পুরোটাই কত আমার এক্স, তাহলে লন এক্সকে করলে কি হবে 1/x, মানে 1/x মাইনাস রুট ওভার সরি এখানে এক্স স্কোয়ার মাইনাস 1, এখন যেটাকে এক্স ধরছিলাম সেটা কি নিজে এক্স না, সেটাকে তো নিজে এক্স না, ওটাকে আবার করতে হবে, তাহলে মানে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 যে আছে সেটাকে আবার করতে হবে, তো আবার করলে এখানে থাকবে 1, মানে এক্সকে করলে 1 মাইনাস এই যে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এটা করলে কি হবে রুট এক্স না, তবে কি 1/2 রুট এক্স, এই যে 1/2 রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এখন এই যে রুট এক্স স্কোয়ার মাইনাস 1 যে আছে মানে এক্স স্কোয়ার মাইনাস 1 এটুকু কিন্তু নিজে কিনা এক্স না, একে আবার করতে হবে, আবার করলে কত 2x, আবার করলে কত 2x, তাহলে এই 2 আর এই 2 বাদ, তাহলে এখানে থাকতেছে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে আমি যদি লসাগু করি থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই আলাদাভাবে লিখি আমি এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এবং নিচে আছে কত এক্স স্কোয়ার মাইনাস 1, এখন এই পুরোটার সাথে এই পুরোটা বাদ, তাহলে -1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 থাকতেছে আমার কত অ্যান্সার। তো বি আর এ হচ্ছে কোনো পার্থক্য নাই, আগেরটাতে ছিল এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে কি বলছে এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে অ্যান্সারটা খুবই সহজে বোঝা যাচ্ছে যে -1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 এই পর্যন্ত আসবে, এখানে শুধু আগেরটাতে মাইনাস ছিল আর এবারে কত প্লাস দিয়ে দিছে, তো অ্যান্সার আর কি একই রকমই থাকবে, কোনো পার্থক্য হবে না, যদি এখানে যদি মাইনাস না দিয়ে প্লাস দিত মানে এটাতে, তাহলে একটু মানে কি হইতো সমস্যা হইতো, মানে অ্যান্সারটা এটা আসতো না, সমস্যা হইতো বলতে অ্যান্সারটা এটা আসতো না আর কি, অন্য কিছু আসতো। তো এবার সিতে আসি, 3-এর সি নাম্বারটা যে লন, এখানে হচ্ছে এক্স মাইনাস এ রুট এক্স মাইনাস এ প্লাস রুট এক্স মাইনাস বি, এই যে পুরোটাই হচ্ছে আমার কি লনের ভিতরে আছে, ধরলাম পুরোটা হচ্ছে এক্স, তাহলে লন এক্স করলে হবে 1/x, তাহলে 1 বাই রুট এক্স মাইনাস এ প্লাস রুট এক্স মাইনাস বি,
এখন এই যে ভিতরে যেটা আছে সেটা কি নিজে এক্স? না, সেটা আবার কি না, নিজে এক্স না। তো এটাকে আবার করতে হবে। তাহলে রুট এক্স মাইনাস এ এটাকে করলে কি হবে? রুট এক্স না? তাহলে কি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স মাইনাস এ, প্লাস এটা করলে কি হবে? 2 রুট এক্স মাইনাস বি। শেষ। এখন যদিও এক্স মাইনাস বি এক্স মাইনাস এ নিজে এক্স না, ওদেরকে আবার করলে কত? 1। সুতরাং ওটা আছে, লেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে এখানে থাকতেছে রুট এক্স মাইনাস এ, এখানে থাকতেছে রুট এক্স মাইনাস বি। আর এখানে যদি আমি লসাগু করি তাহলে রুট এক্স মাইনাস এ এক্স মাইনাস বি থাকে, একবারে গুণ দিয়ে দিলাম। ওইখানে থাকবে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি। তো উপরের এইটা আর এইটা কত বাদ, তাহলে থাকতেছে আমার রেজাল্টে 2 রুট এক্স মাইনাস এ, এখানে আছে এক্স মাইনাস বি, এইটুকুই। তো ডি নাম্বারটা করার আগে আমি একটা ছোট্ট কাজ করে নেই। কাজ বলতে এখানে কোনো কাজ না, যে লন এ বি ডিভাইডেড বাই সি যদি এরকম থাকে তো এখানে লেখা যায় লন এ প্লাস লন বি মাইনাস লন সি। কিংবা এখানে যদি লন এ বি বাই সিডি থাকতো, সিডি থাকতো, তাহলে লন এ প্লাস লন বি মাইনাস লন সি মাইনাস লন ডি। তো এগুলো আসলে আমার 19-এ ছিল সবগুলাই। তা ঠিক এই কাজটা যদি আমি এখানে করতে চাই তাহলে আরেকটু ছোটো করি, এটা লন ই টু দি পাওয়ার এক্স থাকলো, এখানে আছে এক্স মাইনাস ওয়ানের উপরে 3/2, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়ানের উপরে কত? 3/2। এখন এক কাজ করি, লনের ভিতরে এইটা একটা আছে, এইটা একটা আছে, এইটা একটা আছে, মানে তিনজন আছে। তাহলে কি হবে? লন ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স মাইনাস ওয়ান তার উপরে কত? 3/2, এখানে মাইনাস লন এক্স প্লাস ওয়ান 3/2 উপরে কত? 3/2। এখানে মাইনাস কেন হলো? কারণ এটা ভাগ আকারে আছে, সেজন্য মাইনাস হয়ে গেল। তাহলে লন ই টু দি পাওয়ার এক্স আছে, সেই এই যে এক্স সেটা সামনে আসবে এবং লন এর মান কত? 1 থাকতেছে কত? এক্স প্লাস এই 3/2টা সামনে লিখলাম, তাহলে 3/2 লন এক্স মাইনাস ওয়ান মাইনাস এখানে 3/2 সামনে লিখলাম লন এক্স প্লাস ওয়ান। তার মানে এখন এই যে এটার ডিফারেন্সিয়েশন করা যে কথা, আর এটার কথা সেই কথা না। সামনে সবগুলো আগে হচ্ছে ডিডিএক্স দিয়ে দিই, তাহলে এখানে কত? ডিডিএক্স, তাহলে এক্সে করলে কি 1 প্লাস এখানে 3/2 থাকলো। এখন এই যে লন এক্স মাইনাস ওয়ান যে আছে সেটা করলে কত? 1 বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস 3/2, আর এটা করলে কত? 1 বাই এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান। তো এই পর্যন্ত হচ্ছে আমার কি রেজাল্ট। তো ই নাম্বারটা হচ্ছে কিছুটা এ আর বি এর মতোই, মানে 3-এর এ আর বি এর মতোই। তো এখান থেকে রেজাল্টটা কি আসবে? খুবই সহজে বোঝা যাচ্ছে যে 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই পর্যন্ত আসবে। এখন আগেরগুলোতে মাইনাস কিছু না আসলো, কারণ এই যে প্লাসের পরিবর্তে তখন মাইনাস ছিল, সেই জন্য মাইনাস আসছিল। তো এর ক্ষেত্রে এটা আসবে। তো দেখি করে দেখা যাক এটা আসলে আসে কিনা। তাহলে ধরলাম এটা পুরোটাই কত? এক্স, তাহলে এক্স করলে কত? 1 বাই এক্স, তাহলে লন এক্স করলে কত? 1 বাই এক্স, তখন এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন এই যে এক্স যে আছে সেটা, এটা কিন্তু পুরোটা কি না? এক্স না। তার মানে এটাকে আবার করতে হবে। তো এখানে এক্সকে করলে পাওয়া যাবে 1, আর রুট এক্সকে করলে পাওয়া যাবে 1/2 রুট এক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কিন্তু ভিতরেটা নিজে কিন্তু এক্স না, সুতরাং এটাকে আবার করতে হবে। আবার করলে কত? 2x থাকবে, এই 2 বাদ। এখন এক কাজ করি, এটাকে হচ্ছে লসাগু করে ফেলি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যদি এখানে লসাগু করি তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকবে, আর এখানে হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে প্লাস এক্স। তো এই জিনিসটা আর এই জিনিসটা সেম, তাই এটা বাদ যায়। থাকতেছে কত? 1 বাই রুট এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই যে যা বলছিলাম সেটাই আসলো আমার।